রাশিয়ার সর্ববৃহত্তম দুটি তেল কোম্পানি, একটি হলো রাষ্ট্রায়ত্ত রোসনেফট, অন্যটি হলো বেসরকারিভাবে পরিচালিত লুকোয়েল। এই দুটি তেল কোম্পানির উপরে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এখন এই যে দুটি বৃহত্তম তেল কোম্পানি রাশিয়ার, এর উপরে আমেরিকা কেন নিষেধাজ্ঞা আরোপ করলো, এই সবকিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ করছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানিতে আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করলো সেটার কি কারণ। এখন আপনারা তো জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘ 5 বছরের অধিক সময় ধরে চলমান আছে। এখন সমস্ত পৃথিবীর মানুষ জানে যে রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধটি মূলত আমেরিকা এবং রাশিয়ার ভিতরে চলমান আছে, কারণ আমেরিকা ইউক্রেনকে সর্বোচ্চ পরিমাণে অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য সহযোগিতা করে আসছে। শুধু আমেরিকা না, এখানে ন্যাটোভুক্ত সকল দেশগুলোই ইউক্রেনকে অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য সহযোগিতা করেছে। তো ন্যাটোভুক্ত 30টি দেশ সহ আমেরিকা ইউক্রেনকে সর্বোচ্চ অস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করার পরেও রাশিয়া ইউক্রেনের 1/3 ভূমি বর্তমানে দখল করে নিয়ে গেছে। এখন যুদ্ধ চলমান আছে। যদি এই যুদ্ধ আরো কিছুদিন চলমান থাকে তাহলে ইউক্রেনের 2/3 ভূমি দখল করে নিতে রাশিয়ার আর বেশি সময় লাগবে না, কারণ বর্তমান সময় ন্যাটো এবং ইউএসএ ইউক্রেনকে আগের মতন অতটা অর্থ বা অস্ত্র দিয়ে সাহায্য সহযোগিতা করছে না। তো যদি রাশিয়া ইউক্রেনের 2/3 ভূমি দখল করে নিয়ে যায় বা সমস্ত ইউক্রেনকে দখল করে নিয়ে যায়, তাহলে ন্যাটো এবং আমেরিকা তাদের নাক কান কাটা যাবে এবং তাদের মাথায় চুনকালি দিয়ে সমস্ত পৃথিবীর কাছে অপমানিত হওয়া লাগবে। এখন বাইডেন প্রশাসনের পতনের পরে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, তারা ইউক্রেনকে আগের মতন অতটা সাহায্য সহযোগিতা করছে না। এছাড়াও যদি ইউক্রেন এই অবস্থায় রাশিয়ার কাছে পরাজয় স্বীকার করে তাহলে সেটা আমেরিকার পরাজয় হিসাবে ধরে নেওয়া হবে। তাহলে আমেরিকা কি করবে? আমেরিকা এতদিন যাবত, এই যে গেল 5 বছরের অধিক সময় ধরে রাশিয়ার উপরে বিভিন্ন স্যাংশন জারি করেছে, বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে, তারপরেও রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে পারেনি। তার একটাই কারণ, রাশিয়া এই তেল এবং গ্যাস বিক্রি করে তাদের অর্থনীতিটাকে সচ্ছল রেখেছে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে পেরেছে। এখন কথা হলো, রাশিয়া থেকে কারা তেল এবং গ্যাস আমদানি রপ্তানি করছে। রাশিয়া থেকে তেল আমদানি করার সবচেয়ে বড় দুটি দেশ হলো চীন এবং ভারত। দেখুন, ভারত এবং চীনের তাদের যে জনসংখ্যা এবং বর্তমান পৃথিবীর অর্থনীতিতে দ্বিতীয় এবং তৃতীয় বৃহত্তম দুটি দেশ হলো চীন এবং ভারত। অপরদিকে পরাশক্তিতে যদি বিচার করেন তাহলে তৃতীয় এবং চতুর্থ অবস্থান দখল করেছে চীন ভারত। এখন এই চীন এবং ভারত যদি রাশিয়ার পাশে থাকে, রাশিয়া থেকে তেল গ্যাস এগুলো আমদানি রপ্তানি করে, তাহলে রাশিয়ার অর্থনীতি দুর্বল কিভাবে হবে? এই জন্য কি করলো ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, রাশিয়ার ওই যে বৃহত্তম দুটি জ্বালানি কোম্পানি, একটি হলো রাষ্ট্রায়ত্ত রোসনেফট, অন্যটি হলো বেসরকারিভাবে পরিচালিত লুকোয়েল, এই দুটি কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করলো। কি নিষেধাজ্ঞা আরোপ করলো? শুধু কি ওই দুটি কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, নাকি ওই দুটি কোম্পানি থেকে যেই দেশ তেল এবং গ্যাস ক্রয় করবে বা যে কোনো ধরনের জ্বালানি ক্রয় করবে সেই সকল দেশের উপরেও আমেরিকা স্যাংশন জারি করবে এবং সেই সকল দেশের উপরেও আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করবে। এছাড়াও আমেরিকা আরো হুমকি দিয়েছে যে রাশিয়ার এই দুটি কোম্পানি থেকে যদি কেউ তেল এবং গ্যাস ক্রয় করে, সেই সকল দেশের যত ব্যাংকিং প্রতিষ্ঠান আছে ইউএসএতে বা সেই সকল দেশের যত ব্যবসা বাণিজ্য ইউএসএর সাথে আছে, সকল ব্যবসা বাণিজ্য ফ্রিজ করে দেয়া হবে, সকল ব্যবসা বাণিজ্যকে হোল্ড করে দেয়া হবে এবং এই সকল ব্যবসা বাণিজ্য এবং ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে আমেরিকা একদম ফ্রিজ করে দেবে। তো এই সকল থ্রেটগুলো, হুমকিগুলো মূলত কাদেরকে দিচ্ছে? এই সকল থ্রেটগুলো, হুমকিগুলো মূলত পৃথিবীর 2 থেকে 3টি দেশকে দেয়া হয়েছে। 1 নম্বরে ভারত, 2 নম্বরে চীন, 3 নম্বরে ইরান। এই 3টি দেশকে বর্তমান সময় আমেরিকা এই ধরনের নিষেধাজ্ঞার বেড়া জালে ফেলেছে। এছাড়াও উত্তর কোরিয়া আছে,
উত্তর কোরিয়ার কথা বলে লাভ নেই। উত্তর কোরিয়া আমেরিকাকে কোনো তোয়াক্কা করে না। আমেরিকা যত পাওয়ারফুল হোক, সবার সাথে যত মানে করুক, তাদের যে ক্ষমতার অপব্যবহার করুক, এটা মানে উত্তর কোরিয়ার সাথে কখনো আমেরিকা পারেনি। এখন কথা হলো, তাহলে চীনের সাথেও আমেরিকা এটা করতে পারবে না, কারণ চীন ইতিমধ্যেই, চীনের সর্বোচ্চ নেতা শি জিনপিং তিনি ইতিমধ্যেই আমেরিকার এই যে নিষেধাজ্ঞা এটির বিরোধিতা করেছেন এবং বলেছেন যে কোনো তৃতীয় পক্ষ এসে কিভাবে কোন দেশের সাথে চীন ব্যবসা বাণিজ্য করবে বা কোন দেশ থেকে তেল ক্রয় করবে, এগুলোর নিষেধাজ্ঞা আরোপ করার আমেরিকাকে, অতএব আমেরিকার এই নিষেধাজ্ঞাকে পরোয়া করছে না চীন। অপরদিকে ভারত ইতিমধ্যে চুপ করে আছে, যদিও ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই তার বিভিন্ন মিথ্যাচারের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করেছেন যে তার সাথে নরেন্দ্র মোদীর কথোপকথন হয়েছে, নরেন্দ্র মোদী তাকে আশ্বস্ত করেছে যে রাশিয়া থেকে তারা তেল ক্রয় করবে না। কিন্তু আসলে ডোনাল্ড ট্রাম্পের এই যে টুইট বার্তার, এটির আবার জবাব হিসাবে নরেন্দ্র মোদী তিনি এমনটা বলছেন যে না, ডোনাল্ড ট্রাম্পের সাথে তার কোনো কথাবার্তা হয় নাই, ফোন আলাপ হয় নাই, এগুলো ডোনাল্ড ট্রাম্পের সবকিছু বানোয়াট কথাবার্তা। তো আমেরিকার এই যে নিষেধাজ্ঞা রাশিয়ার উপরে, রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির উপরে, এতে দক্ষিণ এশিয়ার অর্থনীতির উপরে যে ধরনের প্রভাব পড়বে, তাতে দক্ষিণ এশিয়ার ম্যাক্সিমাম দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাবে। ইতিমধ্যেই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের ফলে দক্ষিণ এশিয়ার অর্থনীতি কিন্তু একদম থমকে গেছে, ফ্রিজ হয়ে যাওয়া অবস্থা। এরপরে যখন রাশিয়ার এই দুটি বৃহত্তম তেল কোম্পানির উপরে আমেরিকা নিষেধাজ্ঞা দিল, এর ফলে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, চীন, অস্ট্রেলিয়া, দক্ষিণ এশিয়ার যতগুলো দেশ আছে তাদের অর্থনীতি একদম ডিস্ট্রয় হয়ে যাবে। এটা হলো মূল কথা। তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে শুল্ক আরোপের নামে যে বাণিজ্য যুদ্ধ তিনি শুরু করেছিলেন, তার যে ফলাফল সেটা আমরা ইতিমধ্যেই উপলব্ধি করতে পারছি। এবং তারপরে মার্কিন নিষেধাজ্ঞা এই যে রাশিয়ান দুটি অয়েল কোম্পানির উপরে দিল, এর ফলে দক্ষিণ এশিয়ার অর্থনীতি এর ফলে যতটা খারাপ পরিস্থিতির দিকে ধাবিত হতে যাচ্ছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন পরবর্তী প্রেক্ষাপটে কি হয়। যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।